প্রশংসাই করতে থাকো, ঠিক না বেঠিক? প্রশংসা করলে কোনো শিরিক আর বেদাত, যেভাবে ইচ্ছা সেভাবেই করো, প্রিয় নবীর প্রশংসা শেষ বলেন না হবে। আর কিছু কিছু ব্যক্তি আছে শিরিক আর বেদাতের গন্ধ বুঝে, জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লামা শেখ সাদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি এত সুন্দর সুন্দর প্রশংসা করেছেন, এরপরেও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশংসা যতই করি সেটা আপনার সত্তার তুলনায় কোনো কিছুই না, কখনো আপনার প্রশংসা শেষ করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব প্রিয় নবীর প্রেমে যদি কেউ ইয়া নবী সালাম পড়েন, এটা ইবাদত। প্রিয় নবীর প্রশংসায়, প্রিয় নবীর প্রেমে যদি দরুদ শরীফ পড়েন, এটা ইবাদত। প্রিয় নবীর প্রেমে যদি আপনি বলেন প্রিয় নবী সবই জানেন, এটা ইবাদত। প্রিয় নবীর প্রেমে যা কিছুই বলবেন সবই ইবাদত, সবই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রহমত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? কোনো বেদাত আছে, শিরিক আছে, মনের মধ্যে সন্দেহ আনবেন না, শয়তানের ওয়াসওয়াসা বহুত খারাপ জিনিস, ঠিক না বেঠিক? কোনো শিরিক আর বেদাত বলতে কোনো কিছুই নাই। আমার নবী বলেন, প্রিয় নবী বলেন, বুখারী শরীফের হাদিস, যে ওহে আমার উম্মত শোনো, আমি দুনিয়া থেকে পর্দা করার পর আমার উম্মত শিরিক করবে, মুশরিক হবে, শিরিকে জড়াবে, সেটাতে আমি শঙ্কিত নই। অর্থাৎ আমি পর্দা করার পর আমার উম্মত কখনো শিরিক করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না, কেননা শিরিক দূর করেছেন তো প্রিয় নবী, শিরিক উৎখাত করেছেন তো প্রিয় নবী। প্রিয় নবীর উম্মত কখনো এক সত্তার সাথে কোনো কিছুর শরিক করে না। অতএব প্রিয় নবী বলেছেন যে আমার উম্মত আমি পর্দা করার পরে শিরিক করবে, সেটাতে আমি শঙ্কিত নই, সেটাতে আমি চিন্তাও করি না। তবে আমার শঙ্কা হলো, আমার কষ্ট হলো, আমি দুনিয়া থেকে পর্দা করার পর আমার উম্মত আমি নবীকে ভুলে যাবে, আমি নবীর বিপক্ষে যাবে, আল্লাহর নবীর বিপক্ষে যাবে। এটাই প্রিয় নবী শঙ্কা করেছেন। প্রিয় নবী যা শঙ্কা করেছেন তারই বাস্তবায়ন আজকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক না বেঠিক? আজকে ঘরে ঘরে প্রিয় নবীর দুশ্মন বেরিয়ে যাচ্ছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাড়া মহল্লায় সব জায়গায় প্রিয় নবীর দুশ্মন বেড়ে যাচ্ছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় সুন্নিয়তের বাগান তৈরি করে রাখতে হবে, সব বাতিল মুক্ত সুন্নি আন্দোলন প্রতিষ্ঠা করতে হবে, তবে প্রিয় নবীর দুশ্মন বের হতে পারবে না, প্রিয় নবীর আশেকের এলাকা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? পাহারাদার হতে হবে। কোন দার? পাহারাদার। চোর তাড়ানোর জন্য দারোয়ান লাগে, নাইট গার্ড লাগে, পাহারাদার লাগে। পাহারাদার না থাকলে আপনার ঘরে চুরি করবে, এলাকায় চুরি করবে, গ্রামে চুরি করবে, ঠিক না বেঠিক? তো আমরা সুন্নিরা যদি পাহারাদার না হই, আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে, বা আমার ভাইকে, বা আমার বন্ধুকে, বা আমার আপনজনকে, বা আমার বাবাকে, বা আমার মাকে যে কোনোভাবেই গ্রাস করে নেবে, এমন এমন পরিবার আছে যারা পূর্বপুরুষ সুন্নি হিসেবে প্রতিষ্ঠিত, এমন ঘরেও আজকে বাতিল তৈরি হচ্ছে। আপনাদের এলাকায় কম, আমাদের এলাকায় বেশি। এদিকে খুব কম না? কি বলেন? মাতাওয়ালা আর প্রশংসা করি মনোবল। আমি তো এরকম 100 পরিবার দেখায় দিতে পারবো যারা পূর্বপুরুষ সুন্নিয়তের উপর প্রতিষ্ঠিত, ঠিক না বেঠিক? বর্তমানে তাদের সন্তানগুলো বাতিল, ঠিক আছে কি নাই? লজ্জা পায় না বলেন না, আছে কি নাই? অনেক সময় আমার মুর্শিদ কেবলার কাছে আসে, বলে হুজুর আমার সন্তান তো বেলাইনে চলে গেছে। কোন লাইনে? বেলাইনে। তো বাবা বলেন তুই লাইন দেখাস নাই তাই বেলাইনে গেছে, ঠিক না বেঠিক? তোর উচিত ছিল লাইন দেখানো, তোর কাজই তো লাইন দেখানো। তুই বাবা কেন হলি, তুই মা কেন হলি? মা বাবার দায়িত্ব তো সন্তানকে গাইডলাইন করা, ঠিক না বেঠিক? মা বাবার দায়িত্ব, তুই যে সৎ পথ পেয়েছিস, ইমানের পথ পেয়েছিস, সেদিকে তোর সন্তানকে নিয়ে আসা, এটাই তো মা বাবার দায়িত্ব ছিল। মা বাবার দায়িত্ব শুধু ডিগ্রি অর্জন করানো নয়, মা বাবার দায়িত্ব শুধু পোশাক আশাক পরানো নয়, মা বাবার দায়িত্ব বড় করে শুধু বিয়ে করানো নয়, মা বাবার দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহর নবীর প্রেমিক করা। প্রিয় নবী বলতেছেন তোমাদের সন্তানকে তোমরা 3টা শিক্ষা দান করবে। প্রথমত তোমরা আল্লাহ রসুলের পরিচয় দান করবে, আল্লাহর কোরআনের শিক্ষা দিবে, সাথে সাথে তোমরা আহলে বাইতের শিক্ষা দিবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল
জামাত নবী প্রেমের আলো সব হৃদয়ে জালো প্রিয় নবী তোমায়